ওয়াসিফা, জি স্যার। তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। তোমরা কেমন আছো? ওয়াসিফা কেমন আছো? স্যার ভালো, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, হ্যাঁ? তো ঠিক আছে, এর পরবর্তী দিন থেকে হ্যাঁ ক্লাসের জন্য সবাই উপস্থিত থাকো। তুমি পারস্পরিক যোগাযোগ রাখবা এবং তাদেরকেও ক্লাসে সংযোগ হওয়ার জন্য একটু বলবে, তুমি নিজেও বলবে। বললে তো অসুবিধা নাই, তাই না? জি স্যার। আচ্ছা, সবাই ভালো আছো তো তোমরা, না বাসায়? জি স্যার, ভালো ঠিক আছি। আছে। আচ্ছা, তুমি যখন মেহমান খেতে যাও, তোমার ড্রেস থাকে না? নতুন ড্রেস থাকে না পুরানো ড্রেস থাকে, বলো তো শুনি। নতুন ড্রেস জামাই থাকে, থাকে নতুন সাধারণত। নতুন পরে গেলে মেহমান বাড়িতে একটু ভালো লাগবে, তাই না? এটা আমরা জানি। হ্যাঁ। আচ্ছা, নতুন ড্রেসটা হঠাৎ মনে করো মেহমান বাড়িতে যায় আর ছিঁড়ে গেল। মেহমান বাড়িতে গিয়ে ছিঁড়ে গেল, দাও আমার, দাও দাও ফোনটা দাও। আবার এই, এটা দিয়ে দিবো। এখন কি দেখা যায়? জি স্যার, দেখা দেখা যায়, তাই যাচ্ছে। না? দেখা যায়। আচ্ছা, এখন তো আমি, আচ্ছা ওই অবস্থা আমরা ওইভাবে দেখো। মেহমান বাড়িতে গিয়ে, মানে আত্মীয়র বাড়িতে গিয়ে তুমি তোমার জামাটা ছিঁড়ে ফেললা, ওই জামাটা কি পরা যাবে এখন? পরা কিন্তু যাবে না। হুম, এখন তাহলে জামা কিনতে হবে। জামা তুমি কিভাবে কিনবা বলো তো? মার্কেটে যায় কিনবো। মার্কেটে যায় কিভাবে? মার্কেটে গেলে কি তুমি জামা কিনতে পারবা? না, টাকা দিতে হবে, তারপরে আমাকে দিবে। আচ্ছা, টাকা দিতে হলো, আর কি কি লাগবে? টাকা ছাড়া তো তোমার কাপড় দিবে না, জামা দিবে না, কিছুই দিবে না। আর কি লাগবে বলো? আচ্ছা বলতে শোনো, পারতেছি না। জামা কিনতে গেলে তুমি যদি সরাসরি জামা কিনো, তাহলে কিন্তু তোমার শরীরের মাপ লাগবে। মাপ ছাড়া তুমি কখনো জামা কিনতে পারবে না। তাহলে মাপ বলতে কি বোঝায়? মাপের আরেকটা কোনো কিছু এরকম অনেক শব্দ আছে, মাপের সমার্থক শব্দ আছে। মাপ, পরিমাপ, পরিমাপ আছে না? পরি হুম, হ্যাঁ। তাহলে পরিমাপ ছাড়া যেহেতু আমরা জামা কিনতে পারবো না, নিজের গায়ের জামা কিনতে গেলেও আমাদের গায়ের পরিমাপ দিতে হবে, মাপ দিতে হবে বা পরিমাপ দিতে হবে। পরিমাপ ছাড়া আমরা জামা কিনতে পারবো না। তাহলে শুনো, আজকের আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে পরিমাপ। আমরা পরিমাপ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে তোমাদেরকে দিয়েছিলাম যে আগামী দিনে আমরা 3 অধ্যায় নিয়ে আলোচনা করবো, শুধু 3 অধ্যায় বলেছিলাম, কিন্তু 3 অধ্যায়টার নাম হচ্ছে আমাদের পরিমাপ। আজকে তাহলে পরিমাপের অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা সবাই লিখে নাও, আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে পরিমাপ। এবং এই অধ্যায়টার নাম হচ্ছে পরিমাপ। অধ্যায়ের নাম্বার হচ্ছে 3। লিখে নিয়েছো? এই জি পরিমাপের স্যার। অধ্যায় থেকে আজকে আমরা একটা সৃজনশীল সমস্যা তৈরি করব এবং আমরা আজকে এই ক্লাসে এটা সমাধান করব। প্রশ্নটা লিখে নাও, সৃজনশীল প্রশ্ন। 1 নাম্বার দাও। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। লিখে নাও, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ঘরটির ক্ষেত্রফল 147 বর্গমিটার। বমি দিলাম, বতে বর্গ, মিতে মিটার, বর্গমিটার।
ঘরটির ক্ষেত্রফল 147 বর্গ মিটার। ক, পরিমাপ কাকে বলে? পরিমাপ কাকে বলে? সবাই লিখে নাও, পাঁচটা লিখে নাও। তা পরিমাপ কাকে বলে? ক নাম্বার প্রশ্ন। এখানে 2 মার্ক আছে, সঠিক উত্তর দিতে পারলে 2 মার্ক পাওয়া। ক, ঘরের ক্ষেত্রফল কত বর্গমিটার? ঘরের ক্ষেত্রফল কত বর্গমিটার? আমরা যদি সঠিক উত্তর করতে পারি তাহলে আমরা এখানে 4 মার্ক পাবো। গ, ঘরটির পরিসীমা কত? পরিসীমা বের করতে পারলে সঠিকভাবে এখানে 4 পাবে। তো এই প্রশ্নে তোমার 10 মার্কের প্রশ্ন হয়ে গেল। প্রশ্নটা কত মার্ক? 10। কয়ে 2, কয়ে 4, কয়ে 4 লিখে নাও। ওপরে একটু লেখা দেওয়া হলো। ক নং প্রশ্নোত্তর। ক নং প্রশ্নোত্তর। পরিমাপ, আমরা পরিমাপের সংজ্ঞা দিব। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে, ঠিক না? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। তোমরা এই সংজ্ঞাটা ভিন্নভাবেও দিতে পারবে, তোমাদের নিজের যেটা নিজের জ্ঞানের আলোকেও তোমরা দিতে পারবে, তবে সংজ্ঞাটা উপযুক্ত হতে হবে, মানে উত্তরটা সঠিক হতে হবে। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে, অথবা এটা অন্যভাবে আর কিভাবে বলতে পারো? কি পারবে? বলো দেখি। পারবে, তুমি পারবে, অবশ্যই পারবে। তো নিজের ইচ্ছায় তুমি উত্তরটা দিতে পারবো, তোমার উত্তরটা সঠিক হলে ওখানে 2 মার্ক পাবে। যেমন এখানে তুমি বলতে পারো যে তোমার একটি জামা বানাতে 4 গজ কাপড় লাগে, এটা একটা পরিমাপ, পরিমাপের উদাহরণ। এবার ক্ষয় আসে। প্রশ্নটা বলছে ঘরের ক্ষেত্রফল কত বর্গমিটার। যেহেতু 4 মার্কের প্রশ্ন, স্বভাবতই উত্তরটা বড় হবে, এবং সঠিকভাবে তুমি যদি উত্তর দিতে পারো তাহলে তোমরা 4 মার্কের মধ্যে 4 মার্কই পাবে। তাহলে ঘরের ক্ষেত্রফল কত বর্গমিটার? স্ট্যান্ডে কি আছে? একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। স্ট্যান্ড থেকে এখন তোমাকে ধরে নিতে হবে। দেখো ঘড়ি, স্যার বলো বলো, শোনা পাচ্ছি আমি।
আমার একটু হ্যাঁ, বলো বলো। ওয়াসিফা জান্নাতুন। তার তার ঘর থেকে ক্ষেত্রফল 127 বর্গমিটার। কিন্তু দেওয়া আছে ঘরটির ক্ষেত্রফল 127 বর্গমিটার। আবার খ নম্বরে প্রশ্ন আছে ঘরের ক্ষেত্রফল কত বর্গমিটার। হ্যাঁ, এখানে বলছে যে ঘরের ক্ষেত্রফল কত বর্গমিটার। আচ্ছা, তুমি সুন্দর একটা প্রশ্ন করেছো হুম, যে ঘরের ক্ষেত্রফল কিন্তু 147 বর্গমিটার দেওয়া আছে, তাই না? আছে? বর্গমিটার। জি স্যার। আছে। আমি কিন্তু জি এটাই স্যার। চাইছিলাম যে তোমার মনে একটা ধারণা আসতেছে কিনা। আমাদের কিন্তু 147 বর্গমিটার দেওয়াই আছে। এখন তাহলে তাহলে ইউ আর এ গুড স্টুডেন্ট এবং মেরিটোরিয়াস স্টুডেন্ট। ঘরের ক্ষেত্রফল কত বর্গমিটার? এখন আমি যদি তোমাকে বলি যে উত্তরটা তো দেওয়াই আছে, হুম, উত্তর কিন্তু দেওয়াই আছে, আছে কত জি স্যার। আছে? 147 জি স্যার। বর্গমিটার। তাহলে আর কি 147। আমাদের উত্তর বের করার কোনো প্রয়োজন আছে? বলো। নাই। সাধারণত নাই, সাধারণত নাই, উত্তর উত্তর বের তো করে দেওয়াই আছে। বিন্দু মাত্র প্রয়োজন নাই। এখন এই খ নম্বর প্রশ্নে আমি একটু তোমার চেঞ্জ করব। এখন চেঞ্জটা কি? কিভাবে আমরা চেঞ্জ করতে পারি এই প্রশ্নটাকে? ঘরের ক্ষেত্রফল কত, এবার যদি আমরা বর্গ ঘরের সেন্টিমিটার, দৈর্ঘ্য কত? বর্গ সেন্টিমিটার করব, বর্গ সেন্টিমিটার দেখি এখন পারো কিনা। এটাই তো হচ্ছে ক্রিয়েটিভ প্রশ্ন। এবার কি বের করা যাবে বলো? জি স্যার, বের করা যাবে। এবার বের করা যাবে। আমি কিন্তু গ নাম্বারটাও কিন্তু চেঞ্জ করবো। এখানে ডাইরেক্ট দিয়েছে ঘরটির পরিসীমা কত, ওখানে কিন্তু আরো অন্যভাবে আরেকটু আসবো। তো যেহেতু আমরা কত বর্গ সেন্টিমিটার পেয়েছি, এখানে তো এখন অঙ্কটা করতে হবে। পারবে করতে? বলো। না পারলে এখন আমাকে করে দিতে হবে। জি স্যার। আরো তুমি এখন করতে পারো নিজে। পারবে অঙ্কটা করতে? ছ নাম্বার। স্যার, আচ্ছা, লিখে নাও। স্যার আপনি একটু করে দেন। আচ্ছা, ওকে, আমি করে দিচ্ছি। দেখো, মনে করি ঘরের প্রস্থ এক্স মিটার বা ক মিটারও ধরতে পারো তোমার ইচ্ছা। এবং ঘরের দৈর্ঘ্য 3 গুণ বলেছে, তাহলে 3-এর সঙ্গে x গুণ করো, 3x মিটার। 3 গুণ বললে কি কত হবে? 3x মিটার হবে। তাহলে দৈর্ঘ্য পাওয়া গেল 3x মিটার, আর প্রস্থ পাওয়া গেল x মিটার। এখান থেকে এখন ঘরের ক্ষেত্রফল কত? অতএব ঘরের ক্ষেত্রফল ইকুয়াল টু 3x গুণন x, ব্র্যাকেটে আবদ্ধ করতে পারো, অথবা তুমি লিখতে পারো 3x মিটার গুণন x মিটার। আমরা যেহেতু সেটা করিনি, তাহলে 3x গুণন x, মিটার আর মিটার গুণ করলে বাড়াতে পারবো আমরা। বলবো। স্যার দেখা যাচ্ছে না নিচে। তো দেখা যাচ্ছে না, তাহলে শুনো, হ্যাঁ। শুনে লেখো। 3x গুণন x বর্গ মিটার লেখো। 3x গুণন x বর্গ মিটার। বর্গমিটার। আমার কথা শোনা পাচ্ছ? বর্গ মিটার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন উপরে মিশাই দিলে লেখাটা তুমি দেখো বাবা। উপরে একটু মিশাই দাও। আমার আলাদা। আচ্ছা, এখন তাহলে গুণ করলে কত হবে? 3x এর সঙ্গে x গুণ করলে 3x স্কয়ার হবে বর্গমিটার। প্রশ্ন মতে 3x স্কয়ার বর্গমিটার। প্রশ্ন মতে যে ক্ষেত্রফল পেলাম 3x স্কয়ার, আর সিস্টেমে যে ক্ষেত্রফল দেওয়া ছিল 147 ইকুয়াল টু 147।
এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। দেখো, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 147 ভাগ 3। এখন 147 কে 3 দ্বারা ভাগ করবো আমরা। ভাগ তোমরা শিখেছো অথবা ভাগ টান করে দেখেছো, দেখে নাও। 147 কে 3 দ্বারা ভাগ, 4 বার যাচ্ছে, 3 4 12, 14 থেকে 12 বের করলে 2, আর নামায় নাও 3 9 7 3 9 27, 9 10 তাই না? অবশিষ্ট নাই। তাহলে ভাগফল কত হলো? 49। এক্স স্কয়ারের মান আসলো 49। এখন এখান থেকে এক্স এর মান কি করে বের করব? স্কয়ারটা কি হবে? বর্গমূলে পরিণত হবে, বা এক্স ইকুয়াল টু বর্গমূল 49, যেটাকে তোমরা ইংরেজিতে স্কয়ার রুট বলো। স্কয়ার মানে রুট মানে মূল। তাহলে এক্স ইকুয়াল টু স্কয়ার রুট 49, বা এক্স ইকুয়াল টু রুট ওভার 49, বা এক্স ইকুয়াল টু বর্গমূল 49। এখন 49 এর বর্গমূল তোমরা জানো কত হবে? 7 7। আমি যদি বলি প্লাস মাইনাস 7, তুমি 7 বলছো, আমি কিন্তু প্লাস মাইনাস 7 বললাম। আচ্ছা, দেখা যায় না, না একটু করে লিখতে হবে। আমি প্লাস মাইনাস 7 লিখবো, আমি শুধু 7 লিখবো না। তাহলে এক্স এর মান আসলো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 7, দেখা যাচ্ছে তাই না? এখন তুমি বলতে পারো স্যার প্লাস মাইনাস কেন হবে, মাইনাস মাইনাস কেন হবে? মাইনাস আমরা দেখবো না, বুদ্ধি আছে না? কি মিশাবো আবার? তুমি শুধু 7 বললো, আমি যে মাইনাস 7 বললাম আবার, এবং কি হবে অবস্থাটা দেখা যাচ্ছে। দৈর্ঘ্য আর প্রস্থের মান যেহেতু আমাদের কাছে নাই, দৈর্ঘ্য আর প্রস্থের মান মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে। তুমি জানো বলেই কিন্তু সব বিষয়গুলো বুঝতে পারো। শোনো, তাহলে এক্স এর মান প্লাস মাইনাস 7, এক্ষেত্রে শোনো পাটিগণিতের ক্ষেত্রে এক্স এর মান কখনো মাইনাস হবে না। একটু বিবরণটা শোনো, এমন হবে যেমন ঘরের দৈর্ঘ্য আমরা যদি বলি মাইনাস এক্স মিটার, কখনোই কিন্তু হয় না। যদি দৈর্ঘ্য বলি, প্রস্থ বলি, ঘরের দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে বা পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে কখনো মাইনাস মানটা গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র বীজগণিতীয় ক্ষেত্রে মাইনাস মানটা গ্রহণযোগ্য, কিন্তু পরিমিতি, পাটিগণিত এগুলার ক্ষেত্রে, বিশেষ করে ঘর পরিমাপের ক্ষেত্রে, জমি মাপার ক্ষেত্রে, জমির দৈর্ঘ্যপ্রস্থ, জমির ক্ষেত্রফল বাইর করতে গেলে তোমার নেগেটিভ মানটা বা বিয়োগফলের মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে দেখো, অতএব x ইকুয়াল টু 7 মিটার। সাইড নোট দিয়ে দিবা। ঘরের প্রস্থ কখনো মাইনাস 7 হয় না বা হবে না। অতএব প্রস্থ 7। তাহলে তোমরা ক্লিয়ার হয়েছো যে দৈর্ঘ্য প্রস্থের মানের ক্ষেত্রে কখনো মাইনাস মান গ্রহণযোগ্য নয়। সবসময় পজিটিভ মানটা বা ধনাত্মক মানটা বা যোগবোধক মানটাই শুধু সঠিক হবে। তাহলে আমরা প্রস্থের মান পেলাম, এবার আমরা দৈর্ঘ্যের মান বের করব। এবং দৈর্ঘ্য সমান 3x মিটার, 3x মিটার। এখানে আমরা x এর মানটা শুধু বসাবো, মাইনাস 7 বসাবো না, প্লাস 7 বসাবো, 7 বসাবো।
সমান 3 গুণন x এর মান হচ্ছে 7 মিটার। 3 কে 7 দ্বারা গুণ করলে হবে 21 মিটার। আমরা কিন্তু মিটার দিয়ে নিয়ে আসলাম, প্রশ্নটাকে চেঞ্জ করে ফেলছি। আরো আমরা প্রশ্ন চেঞ্জ করতে পারবো, কারণ সৃজনশীল প্রশ্ন একটা 6 নাম্বার প্রশ্নে বিভিন্ন ভাবে প্রশ্নের বিকৃতি ঘটিয়ে বিভিন্ন ভাবে উত্তর নিয়ে আসা যায়। আমরা মিটার দিয়ে নিয়ে আসলাম, কিন্তু আমি প্রশ্নটাকে আবার একটু চেঞ্জ করে ফেলছি। কি চেঞ্জ করছি? কত বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাই না? কি খেয়াল করে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো জি স্যার। দৈর্ঘ্য নিয়ে আসলাম আমরা 21 মিটার, 21 মিটার, আর প্রস্থ নিয়ে আসলাম 7 মিটার। এখন এটাকে আমরা যেখানে বর্গ সেন্টিমিটারে মানটা বের করবো, এখন এই মিটার গুলোকে আগে সেন্টিমিটারে পরিণত করবো, তারপর আবার ক্ষেত্রফল করবো। কি ক্লিয়ার কিনা? দেখো এখানে জি স্যার। এখানে বোর্ড না দেখা পাইলে বললাম, এখানে দৈর্ঘ্য সমান 21 গুণন 100 সেন্টিমিটারে 1 মিটার, 100। তাই না? 21 কে 100 দ্বারা গুণ করো, 2100, জি স্যার। 2100 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রস্থ বের জি করব। স্যার। এবার আমরা প্রস্থটা বের করব। দেখো প্রস্থ হচ্ছে 7 মিটার। দুটো পেজ এখানে তো ছিল, তাই না? আসলে আমার তো কলম বাইর করতে হতে আমার সময় শেষ হয়ে গেছে। প্রস্থ 7 মিটার, তাহলে 7 গুণন 100 সেন্টিমিটার 1 মিটার। তোমরা এটাতে সাইড নোট দিয়ে 100 সেন্টিমিটার 1 মিটার ওটা লিখেও দিতে পারবে। তোমাদের খুশি। তাহলে 7 কে 100 দ্বারা গুণ করলে হচ্ছে 700 সেন্টিমিটার। তাহলে আমরা প্রস্থ পেলাম, দৈর্ঘ্য পেলাম। এখন আমরা আবার ক্ষেত্রফল বের করব, কত বর্গ সেন্টিমিটার। আবার দেখো, আবার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। যখন একক উল্লেখ থাকবে না তখন বর্গ একক লিখবে। আচ্ছা, দৈর্ঘ্যের মান কোথায় দাও? 2100 সেন্টিমিটার গুণন প্রস্থ হচ্ছে 700 সেন্টিমিটার। দেখো এখন 2100 কে 700 দ্বারা গুণ করো। হ্যাঁ, হলো, বলো। হ্যাঁ, আমি আমি পরে কথা, হ্যাঁ পরে কথা বলছি। হ্যাঁ বেশি বলো, আমি পরে কথা বলছি, তোমার সঙ্গে পরে কথা বলছি, ক্লাসে আছে। ঠিক আছে, এখন 2100 আর 700 গুণ করে নাও। 4 শূন্য বসে গেল, 7 কে 7, 7 দুগুণ 14, এত বর্গ সেমি। কত আসলো? জি স্যার। 1,000 ও লক্ষ 14,70,000 বর্গ সেন্টিমিটার আসলো। 14,70,000 বর্গ সেন্টিমিটার। 2,70,000 বর্গ সেন্টিমিটার, এটা হলো ক্ষেত্রফল। তাহলে একটা উত্তর আমাদের ক্ষয়ের উত্তর চলে আসলো। এটা কিন্তু আরো ভিন্ন ভাবে সাজানো যায়, একটা অঙ্ককে অনেক ভাবে তুমি সাজাবা। আচ্ছা, তাহলে 14,70,000 বর্গ সেমি, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল। এবার কি গ নাম্বার অঙ্কটা পারবে বলো? যদি পারো তাহলে আমি করে দিব না, আর যদি না পারো তাহলে তো আমার করে দিতেই হবে, যেহেতু তৈরি করার প্রশ্ন। এখানে ভাবে সঠিকভাবে বলছে এবং সুন্দরভাবে বলছে, সহজে উত্তরটা তুমি বের করতে পারবে। গ নাম্বারটা বলছে যে ঘরটির পরিসীমা কত, ঘরটির পরিসীমা কত। কত? হ্যাঁ, কিভাবে পাবে বলো তো একটু, না আমাকে হেল্প করো, দেখি পারো কিনা। তার প্রথমে আমরা জানি পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ না স্যার, প্রস্থ, 2 গুণন দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, তাহলে গ নাম্বারে আমরা দুটো একটু সমাধান করে ফেলি। গ, এখানে আমরা দৈর্ঘ্য কিন্তু পেয়েছি, দৈর্ঘ্য কত পেয়েছি? 21 মিটার। স্যার, 21 মিটার। এখানে তুমি একটা কাজ করতে পারো, জি স্যার। প্রস্থ থেকে পাই
তার বের করাই আছে আমাদের। তার দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 7 প্রস্থ মিটার। 7 মিটার। তার দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, আমরা প্রথমেই যেটা জানতে পারছি। এবার আমরা পরিসীমা করব। দেখো আমরা জানি পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ এত একক, এখানে কিন্তু বর্গ একক না। তাহলে 2 গুণন দৈর্ঘ্যের মান হচ্ছে 21 মিটার আর প্রস্থ হচ্ছে 7 মিটার, এককটা হবে মিটার। 2 গুণন 21 আর 7 যোগ করলে 28 মিটার। 28, 28 আর 2 গুণ করলে 56 মিটার, 56। তাই না? হবে কি না? জি স্যার। এটাই এটাই বল। জি স্যার। শোনো, এইরকম প্রশ্নগুলোকে কিন্তু আরো ভিন্ন ভাবে সাজিয়ে ভিন্ন ভিন্ন উত্তর নিয়ে আসা যাবে। এজন্য আমি বলছি যে তোমরা সব ক্ষেত্রে একটা অঙ্ককে 10 পদ্ধতিতে নিয়ে এসে অঙ্কগুলো করো, যাতে করে একক পরিবর্তন সহ নিজে নিজে বাসায় করবে। সেন্টিমিটার একবার করবা, একবার মিটার করবা, একবার মিলিমিটার করবা, এভাবে অঙ্কগুলো নিয়ে আসবে। ঠিক আছে, আগামী দিন আমরা তোমরা একটু ভালোভাবে দেখে আসো কি করবো বলো দেখি, কোন অধ্যায়টা তোমার সমস্যা হলো সেই অধ্যায়টার উপর আমরা কালকে ওই দিন অঙ্ক করবো, আগামী দিন। তুমি বলো, তোমার উপর, তোমার ইচ্ছার উপর নির্ভর করছে। স্যার বলো। স্যার এই অধ্যায়টা কি একটা অঙ্ক শেষ? হ্যাঁ, তো স্যার এই অধ্যায় একটা অঙ্ক করে শেষ? তাছাড়া কি করবো, আমাদের তো আরো অনেকগুলো চ্যাপ্টার আছে, জ্যামিতি আছে, আর বীজগণিতে তো আমরা ওই যে শেষের 5 অধ্যায়টাতে এখনো যাইনি। আজকে তো আমরা বই, আজকে কোভিড-19 যদি আক্রান্ত না হতাম তাহলে আমাদের বই শেষ হয়ে যেত। কিন্তু কোভিড-19 গোটা বিশ্বকে এমন ভাবে মানে আক্রান্ত করলো, গোটা বিশ্বের প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল। এই জন্য তোমরা বাড়িতে ভালো করে করবে। আর আগামীতে তুমি বলো কোন অধ্যায়টা দেখে আসবা, নাহলে আমি বলে দেবো। আমরা পরিসংখ্যান দেখে আসি। স্যার আপনি বলেন। পরিসংখ্যান দেখে আসি, পরিসংখ্যানের জন্মসব প্রচুরক আছে, এগুলো আমরা একটু দেখবো। আমরা পরিসংখ্যান চ্যাপ্টারটা একটু ভালো করে শিখে আসি এবং বাড়ি থেকে একটু দেখে শুনে আসলে আমরা কাজগুলো করতে পারবো। তাহলে বাসার কাজ তোমাদের পরিসংখ্যান, ঠিক আছে? থ্যাংক ইউ।